বাবা হারানোর আরও একটি বছর পূর্ণ হলো। বাবাদের চলে যাওয়া এমন একটি শূন্যতা তৈরি করে যা কোনো কিছুতেই আর পূর্ণতা পায় না। বাবারা মূলত একটি বটবৃক্ষের ন্যায়, যার শাখায় আমরা বিহঙ্গের ন্যায় বিচরণ করতে পারি সকাল সন্ধে। সে বৃক্ষ আমাদের ছায়া দেয়, আশ্রয় দেয়, অক্সিজেন দেয়। বাবাদের হারিয়ে যাওয়া মানে সকল পাওয়া থেকে বঞ্চিত হওয়া। বাবাদের চলে যাওয়া মানে মাথার উপর থেকে প্রশান্তির ছায়াটুকু সরে যাওয়া। বাবাদের চলে যাওয়া মানে তপ্ত বালিকায় তৃষ্ণার্ত চাতকের মতো প্রশান্তির খোঁজে ছটফট করে মরা। বাবার নির্ভরতার হাত এতটা শক্তিশালী হয় যে একটি আঙুল ধরে পাড়ি দেওয়া যায় যোজন যোজন পথ। বাবা, তোমাকে হারিয়ে আমি আজ দেহ মনে ক্লান্ত আর দুর্বল হয়ে গেছি। আগে অসুস্থ হলে তোমার ছোঁয়ায় নিমিষে লাঘব হয়ে যেত আমার সকল কষ্ট, সকল যাতনা। এখন জীর্ণতা যেন আমায় গ্রাস করে ফেলেছে। এখন আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না আগের মতন। তাই তো ঘুম ঘুরে কল্পরাজ্যে তোমার আঙুল ধরে ঘুরে বেড়াই সর্বক্ষণ, কিন্তু কখনোই বলতে পারি না আমায় ক্ষমা করো বাবা। আগে দুটি হাত তুলে বাবা আমার জন্য প্রার্থনা করতেন, আর এখন আমি বাবার জন্য। হে আমার উত্তরসূরিরা, তোমাদের বলছি, বাবাদের মূল্য দিতে শেখো। বাবাদের হারিয়ে যেতে দিও না। বাবার নির্ভরতার হাতটি শক্ত করে ধরতে শেখো। বাবার হাত ধরে স্বপ্নের সিঁড়ি বেয়ে এগিয়ে যাও বহুদূর।